Step one, wake up early, gonna rise with the sun. Step two, get some good, some food in you. Step three, think real hard about what you wanna be. Step four, everybody just do your thing. Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be. তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে। এটা হচ্ছে পাসওয়ান হোমস্টে। এটা আমাদের যে রুম দিয়েছে, এটা 4 জনের জন্য রুম। সেরা আছে রুমটা, 4 জনের বেড, একদম ভালো হয়ে আছে বেশ। এখানে একটা বাথরুম আছে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? তো মোটামুটি আমি এখন চলে এসেছি এখানে, যে আমাদের হোমস্টেটা ছিল সেই হোমস্টেতে আমরা চলে এসেছি। দিয়ে এসে আবার দুপুরের খাবারও খেয়ে ফেলেছি। তো এইটা হচ্ছে আমাদের হোমস্টে। এই হোমস্টেতে আমাদের দুপুরবেলা খাবারের মধ্যে ছিল ভাত, ডাল, আর হচ্ছে কী বলে ডিমের তরকারি, আর একটা চাটনি বানিয়েছিল। যে এখানে যে হোমস্টের মালিক আছে, একটা চাটনি বানিয়েছিল, সেটা ইমলির চাটনি, সেটা হেভি খেতে। তো আমরা খেয়ে ঠেয়ে নিয়ে মোটামুটি, অ্যাকচুয়ালি খাবারটা আমি দেখাতে পারলাম না, কারণ তখন গোপ্রোর ব্যাটারিটা চার্জ শেষ হয়ে গেছিলো। তো যাই হোক, দিয়ে এখন আমি বলছি। তো এবার মোটামুটি আমাদের এখন 4টে বাজে। এখন 4টের মধ্যে আমাদের দুপুরের লাঞ্চ ফাঞ্চ সেটা খাওয়া হয়ে গেছে। খেয়ে এখন একটু রেস্ট ফেস্ট নেবো। একটু পরে মোটামুটি বাইরে যা ঠান্ডা, মানে আমি তো যদিও একটা সিঙ্গেল শার্ট পরে আছি, বাট এই জ্যাকেট ফ্যাকেট পরতে হবে। জ্যাকেট ফ্যাকেট পরে তারপরে একটু বাইরে যাবো। বাইরে গিয়ে একটুখানি দেখবো, লোকেশানগুলো দেখাবো তোমাদেরকে। তো দেখতে থাকো ভিডিওটা। তো দেখছো, এটা হচ্ছে বাইরের এখন ওয়েদার। এদিকে ওয়েদার, ওই যে ওইখানে যদি দেখতে পারো ভালো করে গরু খচ্চর ঘোড়া কী জানি না। যাই হোক, এখন বাজে বিকেল 4:30। এখনই এরকম ওয়েদার, সেই হাওয়া দিচ্ছে। মানে দেখতে পাবো ওই হাওয়ার সাথে সাথে মেঘগুলো উঠছে। এখন আমরা একটু বাইরে হাঁটতে বেরিয়েছি, দেখি। এটা হচ্ছে আমাদের হোমস্টেটা যেখানে আমরা আছি। দুপুরবেলা লাঞ্চ করে মোটামুটি এসে আমাদের হোমস্টেটা, এখানে আমরা আছি। এই যে ফ্ল্যাগগুলো আসে উঠছে, আচ্ছা। এটা এখানে আমরা দুপুরবেলা লাঞ্চ করলাম এই জায়গাটাতে। একটু বাইরে যাচ্ছি, দেখি। এই হচ্ছে নাম সানডে হোমস্টে। ওরে বাপরে, ভিউ আছে এখানে। এটা হচ্ছে ভিউটা আমাদের। এটা মনে হয় একটা হোমস্টে টাইপসের আছে। ওই যে উপরে আর একটা মনাস্ট্রি টাইপসের দেখা যাচ্ছে ওই জায়গাটাতে। এটা আর একটা হোমস্টে আছে, ওই সাইড দিয়ে যাচ্ছে উপরে। এটাকে দেখো কি লাগছে। উফ, কোথায় চলে এসেছি! হ্যাঁ, কলকাতার মতো জায়গার থেকে। একদিন কালকে কি ওয়েদার ছিল আর আজকে কি ওয়েদার, মানে একদিনের ডিফারেন্সে আমরা প্রায় আমরা কামরূপে করে এলাম। কাঞ্চনকন্যা এক্সপ্রেসে যেটা এলাম সেটা মোটামুটি 587 কিলোমিটার দেখাচ্ছিলো। মোটামুটি 587 কিলোমিটার থেকে আমরা এলাম হচ্ছে শিলিগুড়ি জাংশন থেকে মানেভাঞ্জান থেকে আমরা এখন আছি টুংলুঙে। এই হচ্ছে ওয়েদার। বাইরে গাড়ি রাখা আছে একটা, এখানে খাড়া দৌড়াদৌড়ি করছে। সেরা একবারে যাকে বলে। এই যে এটা হচ্ছে আমাদের হোমস্টেটা, সামনের ভিউটা। এটা হচ্ছে আমাদের হোমস্টেটার নাম শেরপা পাসাং হোমস্টে। এটা অ্যাকচুয়ালি তুমলিং নেপালে আছে। এটা আমরা অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে থাকছি না, আমরা এখন থাকছি হচ্ছে নেপালের মধ্যে আছি। ওফ, কি ওয়েদার চারিদিকে! হ্যাঁ, শুধু কুয়াশা। সন্ধে 5টাও বাজেনি এখনও, তাতে এই ওয়েদার। জানি না আরও রাত হলে কী হবে, কিছু দেখা যাচ্ছে না। এখন সামনে পুরো মেঘে ঢাকা হয়ে গেছে। যাচ্ছি এদিক দিয়ে, দেখি।
কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে, পুরো কুয়াশায় কুয়াশা চারিদিকে, আর সেই ফুরফুরে ঠান্ডা হাওয়া দিচ্ছে। বাপরে, রোমাঞ্চকর এক্সপিরিয়েন্স একবারে যাকে বলে। আজকে আমাদের সান্দাকফু ট্রিপের ডে 1। এই যে দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। এই রাস্তা ধরে আমরা এসেছি, আমি সেই রাস্তা ধরে আবার উপরে যাচ্ছি দেখছি। এই যে ওফ, এদিকটা কি লাগছে। হ্যাঁ ভাই আসতে চাইছে না। আর ওই এই রাস্তাটা তো সোজা রাস্তাটা চলে যাচ্ছে নদিয়ার দিকে, সান্দাকফুর দিকে। ওফ, কি ওয়েদার। আমি টুমলিং এ নেপালে আছি এখন। নেপালের মধ্যে দিয়ে যেতে হয় অ্যাকচুয়ালি, বর্ডারটা তো। তো এই এখন বৃষ্টি পড়ছে, আমরা একটুখানি টাইম ল্যাপস শ্যুট করছিলাম আমি। তো একটু ঘরে কল ফল করে নিলাম। যা ওয়েদার বাইরে, এই যে দেখো মেঘগুলো পুরো রাস্তার সামনে দিয়ে উড়ে যাচ্ছে, এদিক দিয়ে পুরো মেঘ আর মেঘ। এই যে দেখো, এখানে তুমি যদি দাঁড়িয়ে থাকো তুমি নিজে ফিল করতে পারবে মেঘগুলো পুরো হাওয়ার সাথে উড়ে যাচ্ছে। ওই যে নিচেটা দেখো, নিচেটা ওই যে ওই জায়গাটা দেখছো, মেঘগুলো পুরো হাওয়ার সাথে সাথে উড়ে যাচ্ছে। কি দারুণ লাগছে ওয়েদার, মানে এক কথায় যাকে বলতে গেলে ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স সান্দাকফু এসে হচ্ছে ডে 1-এই। হ্যাঁ, টুমলিংয়ে এক্সপিরিয়েন্স তো জানি না সান্দাকফু উপরে কী হবে। এখন বৃষ্টি পড়ছে, আশা করছি উপরে বরফ পাওয়া যাবে। এখানে যদি বৃষ্টি হয় তার মানে উপরে নিশ্চয়ই বরফ হবে। দেখতে পাবে আওয়াজ হচ্ছে চারিদিকে টপ টপ করে। এই যে মাটিটা দেখো, মাটিটা দেখলে বুঝতে পারবে এই যে ফোটা 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 বৃষ্টি পড়েছে চারিদিকে। হ্যাঁ, ও সেরা ওয়েদার। হ্যাঁ, এবারে রুমের মধ্যে যাবো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। একটু বিকেল করে বলেছে গরম চা দেবে আর পকোড়া দেবে, ভেজ পকোড়া। তার সাথে আমরা একটুখানি নিজের থেকে আলাদা করে চিকেন পকোড়া অর্ডার করলাম। 1 প্লেট চিকেন পকোড়া শুনলাম নাকি 8 পিস চিকেন থাকবে, আর হচ্ছে 100 টাকা করে প্লেট। চা ফা দেবে, সেরা। এই যে এটা হচ্ছে ওদের ওয়েলকাম ইয়ে। তো আমি আবার চলে যাচ্ছি, কারণ বিশাল ভালো বৃষ্টি হচ্ছে। আর আমি যে ট্র্যাক প্যান্টটা পরে আছি, ট্র্যাক প্যান্টটা মানে ফালতু ভিজে যাবে, আবার ঠান্ডা লেগে যাবে। সেই জন্য এখন ব্যাক করে যাচ্ছি আমাদের হোমস্টের দিকে। এই যে আমাদের হোমস্টেটা দেখতে পাচ্ছ, ফ্ল্যাগগুলো 3টে ফ্ল্যাগ উঠছে, ভালো বৃষ্টি হচ্ছে। এই যে মাটিটা দেখলে বুঝতে পারবে। তার মানে শিওর আজকে সান্দাকফুর উপরে বরফ পড়বে, কালকে গেলে রাস্তায় স্নোফল হবে। এখানে যদি বৃষ্টি হচ্ছে তার মানে উপরে স্নোফল শিওর। যে ঢুকে যাচ্ছে এখন আমরা, আমি সিস্টেমের মতো করা আছে। কি ঠান্ডা এইসব জায়গায় এরকম টাইপসের জ্যাকেট পরে আসা বেটার, বিকজ এটা রেন প্রুফও আই গেস। হ্যাঁ, এখন অবধি আমার গায়ে কোনো বৃষ্টির জল লাগেনি, যদিও নিচেটা লাগছে। আর জুতোগুলো ভিজে যাচ্ছে। এবার আমি ব্যাক করে আসলাম। তো এই যে আমার রুম, আমি ব্যাক করে এসে গেছি। চলো। বৃষ্টি তো এখন এই চা আর সিঙ্গাড়া পকোড়া দিয়ে গেছে, ভেজ পকোড়া আর হচ্ছে চিকেন পকোড়া দিয়ে গেছে। তো এখন বাজে হচ্ছে 6টা বাজে। 6টার সময় আমাদের বিকেলবেলা ব্রেকফাস্ট এসে গেছে। এখন এই চা খাচ্ছি, এই চা দিয়েছে, চাটা খাচ্ছি, বেশ ভালো, বেশ হেভি লাগছে। এই ঠান্ডা বাইরে এখনো বৃষ্টি হচ্ছে, সেরা ওয়েদার পুরো। এটা একটা ক্যাফে যেখানে আমরা বসে আছি এখন। একটা মোমো অর্ডার করেছি, দেখি খেয়ে কেমন লাগে। এই হচ্ছে সেই ক্যাফে যেখানে আমরা অর্ডার করলাম। এখন সন্ধ্যেবেলা কটা বাজে, এখন মোটামুটি 6:45 বাজে। 7:45-র মধ্যে আমরা এখানে চলে এসেছি। এই যে এখানে আমরা মোমো অর্ডার করেছিলাম, মোমো খাচ্ছি। মোমো নিচ্ছে আমাদের থেকে, চিকেন মোমো 1 প্লেট, 2 প্লেট অর্ডার করেছি, 2 প্লেট চিকেন মোমো খাচ্ছি এখানে এই ক্যাফেটাতে। বসে আছে খাওয়ার জন্য, সব গরম গরম খাবার হচ্ছে। ও লাভলি, খাই এবার দেখি।
তো এখন আমাদের ডিনার ফিনার খাওয়া হয়ে গেছে, আমরা এটা মোটামুটি এসে শুয়ে পড়লাম। মানে যা ঠান্ডা এখানে থাকা যাচ্ছে না, আর বিশাল ঠান্ডা। এই যে দেখো সবাই একদম বেডের মধ্যে বসে আছে, পান্ডে বসে আছে, সব গ্লাভস পরে বসে আছে, এত ঠান্ডা। গ্লাভস ফ্লাভস পরে বসে আছে, এত ঠান্ডা মানে আর থাকা যাচ্ছে না। এনজয়িং আ লট। হ্যাঁ, উই আর এনজয়িং আ লট। এন্ডে কালকে আমাদের ডি ডে, কালকে আমরা অ্যাকচুয়ালি সান্দাকফু যাচ্ছি। না না না, নট ডি ডে, উই আর গোয়িং টু সান্দাকফু। হ্যাপি ডে, হ্যাপি ডে, এইচ ডে, হ্যাপি ডে। তো একটু বাইরেটা দেখি আসছি কিরকম ওয়েদার এখন, দেখি বাইরে কি আছে। ডেডলাইন মানে কালকে আমার দেখতে হবে। ভাই ঘরটা গরম ছিল ভাই, ঠান্ডা হয়ে যাচ্ছে ভাই, বন্ধ করে দাও। হ্যালো বন্ধুরা, সো গুড মর্নিং ফ্রম তুমলিং। আজকে হচ্ছে আমাদের ডে 2। আজকে আমরা প্ল্যান করেছি আমরা যাবো এখন সান্দাকফু। এখন বাজে হচ্ছে মোটামুটি মর্নিংয়ের 8টা বেজে গেছে। এখন সবাই মোটামুটি গোছগাছ করে নিচ্ছে। কাল রাত্রিবেলা এখানে বিশাল ঠান্ডা ছিল, বিশাল মানে বিশাল, একবারে জ্যাকেট কম্বল সব কিছু ঢাকা দিয়েও ঠান্ডা সামলাচ্ছে যাচ্ছিল না। তো যাই হোক, তো এখন এই মানে মোটামুটি একটুখানি পর আমাদের বলে গেছে যে ব্রেকফাস্ট দেবে। তো ব্রেকফাস্ট খেয়ে টেয়ে নিয়ে আমাদের গাড়ি আসবে, গাড়ি এসে আমরা সোজা চলে যাবো সান্দাকফু। তো দেখো বাইরের ভিউটা দেখো, এখন পুরো সূর্য উঠেছে, একদম বাইরে পুরো মানে রোদ ফোদ দেখা যাচ্ছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখাচ্ছি দাঁড়াও তোমাদের। এই দেখো, এটা হচ্ছে আমাদের মোটামুটি জানলা থেকে যে বাইরের ভিউটা, এই যে একদম পুরো ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে একদম। তো আমরা সকাল সকাল উঠে গেছি, এখন যেহেতু সূর্যর উল্টো দিকে যাচ্ছি, এখন আমরা রুম থেকে ব্রেকফাস্ট করব। তার আগে বাইরে যে ভিউটা আছে সেটা দেখাচ্ছি। ওফ, কি দেখতে লাগছে। এই যে এটা হচ্ছে এখন বাইরের ভিউটা। ওফ রে বাপরে, কি লাগছে। এই যে এই দিক থেকে একদম পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে মাউন্টেন পিকগুলো, সেরা লাগছে দেখতে একদম। ওটাই তো মনে হয় ওইটা যে এভারেস্ট আছে ওইটা। আচ্ছা, ওই যে ওইটা, হ্যাঁ যাবো আমরা। ওই যে ওইটা যেটা দেখা যাচ্ছে একটুখানি সাদা মতন, হয়তো গোপ্রোতে অত ভালো দেখা যাচ্ছে না যদিও, মানে ওই যে ওইদিকে একটা পিক আছে ওইদিকে, ওটা হচ্ছে এভারেস্ট। আর এটা মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, তাই তো? এই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে সকালবেলা। এটাই হচ্ছে সুবিধা এখানে, সকালবেলা মোটামুটি 9:30 বাজে, মানে 8:30 9টার মধ্যে পুরো আকাশ যখন পরিষ্কার হয়ে যায়, একদম ক্লিয়ার হয়ে যায়, তখন ভালোভাবে দেখা যায়। আর কালকে আমরা যখন দুপুরবেলা এসেছিলাম তখন মোটামুটি মানে মেঘের ঢেকে গেছিলো, তো ওই জন্য পরিষ্কারভাবে দেখা যাচ্ছিলো না। কি লাগছে দেখতে, তার মধ্যে পুরো মেঘগুলো ভেসে আছে। এই যে এইখানে পুরো মেঘ, আর ওখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই যে এই পাহাড়, আর ওই যে অল্প একটুখানি যেটা দেখা যাচ্ছে সাদা মতো, ওটা হচ্ছে এভারেস্ট। আর এইদিকে হচ্ছে নেপাল, নেপালের পাহাড় ফাহাড় যা আছে, ওই যে ওইদিকে নেপালে দেখা যায়, দেখতে পাবে। সেরা এটাই হচ্ছে এই জায়গায় আসা সবচেয়ে বড় মানে প্লাস পয়েন্ট। মানে তুমি একসাথে একটা জায়গায় দাঁড়িয়ে তুমি দুটো পাহাড়ই দেখতে পাচ্ছ, একদিকে এভারেস্ট দেখতে পাচ্ছ, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছ, ওইদিকে নেপালের পাহাড় দেখতে পাচ্ছ, তার মধ্যে একদম ক্লিয়ার ওয়েদার এখানে। এই যে আমাদের বন্ধুগুলো সব দাঁড়িয়ে আছে। হ্যালো পান্ডে। হাই হাই হাই, এই যে উই আর এনজয়িং। কৌশিক কারোর সাথে ভিডিও কল করছে, অ্যান্ড তামাল ইজ বিজি। যাই হোক, তো মর্নিংয়ে এবার আমরা একটুখানি কিছুক্ষণ পর ব্রেকফাস্ট করব, তারপর গাড়ি, আমাদের যে ক্যাপ্টেন গাড়ি আছে, গাড়ি ক্যাপ্টেন আছে সাহিল, সে চলে আসবে। 19 ইয়ার্সের মাত্র ছেলে, যাই হোক ভেরি গুড ইজ ড্রাইভিং। সো এরপর আমরা উপর দিকে উঠবো সান্দাকফুর দিকে। তো যাই হোক, একটা জিনিস বলবো যে যত তাড়াতাড়ি তোমরা এখান থেকে উপর দিকে উঠতে পারবে তত ভালো, কারণ যত দুপুরবেলা হয়ে যায় মোটামুটি 12টা 1টার দিক পর, তারপর থেকে আরও মেঘলা মেঘলা ওয়েদার হয়ে যায়, তখন আমরা ভালো করে হয়তো মাউন্টেন পিকগুলো যত নাও দেখতে পারি। তো চেষ্টা করবে যত তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতে পারবে তুমলিং থেকে, তাহলে কারণ রাস্তাটাও এরপরে যত মানে রাস্তাটা উপর দিকে যাচ্ছে সেটা পুরো একদম পিক রাস্তা, মানে যেতে খুব প্রবলেম হবে। তো চেষ্টা করবে যত সকাল সকাল যেতে, তাহলে ড্রাইভারও সুবিধা হবে। আর হ্যাঁ, আজকে আমরা সিঙ্গলিলা সিঙ্গলিলা যে ইয়েটা আছে, কী বলে, রিজার্ভটা আছে, ওখানের মধ্যে দিয়েও যাবো আমরা। কালকে ওটা পারমিট বানিয়ে নিয়েছিলাম, ওটা পারমিট ওটা আলাদা করে কাটতে হয়, মানে গাড়িটার সাথে আলাদা। গাড়িটা যেমন আমাদের নিয়েছিল, তো আমি বলে দিচ্ছি তোমাকে একটু রেট চার্টটা তোমাদের, যে গাড়িতে আমাদের নিয়েছিল 8500 ফর 2 night 3 days। আর হচ্ছে এই সিঙ্গলিলা যেখান দিয়ে আমরা যাবো, সিঙ্গলিলা
ন্যাশনাল পার্কটা, ওখানে মোটামুটি ওই দেখা একটা গাড়ি আসছে, ওরা হয়তো আজকে ব্যাক করে চলে আসছে। তো সিঙ্গুলিলা যে ওখান দিয়ে আমরা ক্রস করবো, ওটা আমাদের জন্য নিয়েছিল পার হেড 120 রুপিস করে নিয়েছিল। এই একটা গাড়ি চলে গেল আমাদের সামনে দিয়ে এখনই, ওরা মানে ব্যাক করে আসছে। হ্যাঁ, তো 120 রুপিস পার হেড, আর গাড়ির জন্য নেবে 400 রুপিস। তো টোটাল আমাদের যেহেতু আমরা 4 জন আছি, 120 × 4 480, আর গাড়ির জন্য 400, তো 880 রুপিস নিয়েছিল। যাই হোক, সেটা এখন আমরা দেখবো। এখন আমাদের ড্রাইভার আসেনি, আমরা খেয়ে ঠেয়ে নিয়ে কল করছি ড্রাইভারকে। চলো দেখতে থাকো আগে কেমন লাগে। আর হ্যাঁ, যদি ভালো লাগছে আমার ভিডিওগুলো, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আমার চ্যানেলটাকে। ও আরে লাগছে না। ও হ্যাঁ, তো আরেকটা জিনিস যেটা আমি জানতে পারলাম এখনই, তো এই যে এইটা যেটা দেখা যাচ্ছে, এটাকে অ্যাকচুয়ালি বলে স্লিপিং বুদ্ধা। কারণ আমি দেখিয়ে বোঝার চেষ্টা করছি তোমাদের, দেখো এই যে উপরে যেটা দেখতে পাচ্ছ একটুখানি, যেটা মুখটা, ওটা হচ্ছে ফেসটার মতো, এই যে এটা ফেসের মতো। আর যেটা সবচেয়ে বেশি উঁচু হয়ে আছে, এটা হচ্ছে ওর পেটটা। আর তার এই যে এরকম জায়গা, যেটা ক্যামেরাতে আমি দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে ওর পায়ের মতো। তার জন্য এটা একটা স্লিপিং পোস্টার আছে, তার জন্য এটাকে বলে স্লিপিং বুদ্ধা। তো আর এইদিকে পুরো মেঘে ঢাকা, তো এটা হচ্ছে স্লিপিং বুদ্ধা আমরা দেখতে পাচ্ছি সকালবেলা। এই যে এটা দেখো, এটা হচ্ছে আমাদের হোমস্টের খাবার রান্না হয় এখানে, কিচেন। কি সুন্দরভাবে এটা একটা চিমনি টাইপসের ক্রিয়েট করা হয়েছে, মানে এক্সস্ট সিস্টেম এখানকার লোকাল এটা ক্রিয়েট করেছে। হাঁ করে দেখে যাচ্ছে। তো ফাইনালি আমরা এখান থেকে এখন বেরোচ্ছি। এখন বাজে সকাল 10টার সময় আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই সেই আমাদের হোমস্টেটা, সব এখান থেকে বেরিয়ে যাচ্ছে এখন। এই আমাদের গাড়ি, এখন দেখি আমাদের সেই স্টিপ রাস্তা সান্দাকফু অবধি। আমাদের সাথে আরেকটা গ্রুপ ছিল, তারা ঠিক করেছে যে ফালুর অবধি যাবে, কিন্তু আমরা অত দূর যাচ্ছি না। আমরা লাস্ট সান্দাকফু দিয়ে তারপর ব্যাক। এখানেও মহাকাল লেখা আছে, তো যাই মহাকাল বলে আমরা বেরিয়ে যাচ্ছি। চলো, তো ফাইনালি আমরা বেরিয়ে গেলাম, এখন যাচ্ছি আমরা সান্দাকফুর দিকে। গাড়ি আমাদের ছেড়ে দিল। यहाँ से डिस्टेंस कितना है अभी संदकफू का? সান্দাকফু होगा ये करीब 19 কিলোমিটার। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা এখন 19 কিলোমিটারের মতো যাবো রাস্তা। घर है ये घर लॉज है ये भी। ये भी होमस्टे ઊંચો હતા দেখো না। তো আমরা এখন সিঙ্গুলিলা ন্যাশনাল পার্কের মধ্যে ঢুকে গেছি। ওখানে একটা চেকপোস্ট ছিল, যে পারমিটগুলো আমরা কালকে নিয়েছিলাম সেই পারমিটগুলো এখন চেক করে নিল। মানে ভিডিও অ্যালাউ ছিল না বলে আমি রেকর্ড করতে পারলাম না। যাই হোক, তো যেটাতে আমরা এলাম, একটা শাস্ত্র সীমা বল 9600 ফিট হাইট, এটা দেখলাম। এটা একটা মানে আর্মি ক্যাম্প, এখানে চেকিং হলো, আমাদের আধার কার্ডের ডকুমেন্টসগুলো নিল, ফোন নাম্বার নিল, গাড়িতে কতজন আছে সেটা ডকুমেন্টসগুলো অ্যাড করে নিল ওদের খাতার মধ্যে। তো এবার আমরা আবার আর এই রাইট সাইডে হচ্ছে দেখাচ্ছি। জায়গাটা হচ্ছে পুরো দার্জিলিং ডিস্ট্রিক্ট আর দার্জিলিং। আস্তে আস্তে চালাবা। আমরা যে উপরে রাস্তা দিয়ে এলাম সেখানে আমাদের রাস্তার ডান দিকে, হ্যাঁ, মানে গোল্ডেন টাইপসের একটা ব্যারিকেড টাইপসের বানানো ছিল, এখানে সেটা বলুন রাস্তাটা কতটা স্মুথ রাস্তা। রাস্তা আমাদের আছে, একটাও আপলোড দেখে অ্যাক্সিডেন্ট।
ম্যাগনোলিয়া রেস্টুরেন্ট অ্যান্ড হোমস্টে আছে দেখছি। ছোটোখাটো দোকান ফোকান আছে, এখানে আমরা একটুখানি ওয়েট করছি। তো আমরা এই জায়গায় একটা দাঁড়িয়েছি, সেটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে গ্যারিবান্সে আমাদের আছে গ্যারিবান্স না, হ্যাঁ। তো গ্যারিবান্সে আমাদের একটা চেকিং হলো এখানে, আধার কার্ড নাম্বার ফাম্বার দিয়ে। হ্যাঁ ওটাই গ্যারিবান্সে আমাদের মোটামুটি চেকিং ফেকিং হয়ে গেল। এবারে আমরা আসল রাস্তাটা উঠি, সেটা হচ্ছে কি একদম স্টিপ রাস্তা। ওই যে সামনে দিয়ে দেখা যাচ্ছে এটা, ছোটোখাটো কিছু রেস্টুরেন্ট হোমস্টে আছে। তো এখানে গানা ফানা গান ফান বাজানো অ্যালাউড নয়, চেকপোস্ট আছে। চলো সামনে যাচ্ছি আমরা। এইবারে হচ্ছে পুরো আসল, সে একদম পিকনিক রাস্তাটা যেটা আমরা শুরু হয়ে গেছে। দেখো এই রাস্তা দিয়ে সবাই ট্রেনিং করছে। এটাতে কোনো মানে যে রাস্তাটা ঢালাই করা রাস্তা নয়, এমনি যে আসে রাস্তা দেখো, রাস্তাটা দেখো। রাস্তাটা দেখো, সেই রাস্তা। আমরা মোটামুটি যে রাস্তায় যাচ্ছি সেই রাস্তাটা একদম পুরো স্টিপ, একদম দেখলে বুঝতে পারবে। একদম মাঝখানে, রাস্তার মাঝখানে ইটগুলো উঠে আসছে। রাস্তাগুলো হচ্ছে, ডান দিকে দেখতে পাবে সিমেন্টের ব্যাগ রাখা আছে। রাস্তাটা হচ্ছে পুরোপুরি ডেভেলপ হয়নি। সামনে আমাদের ট্রেনের বাইরে ব্রেক করছে। হ্যালো হ্যালো, বেস্ট অফ লাক। তো মাঝে এরকম একটা রাস্তায় আমরা হল্ট করেছি, যেখানে আমাদের মানে একটা টয়লেট করার জন্য একটা ব্রেক দিয়েছে। তো রাস্তাটা দেখো, সেরা বিশাল স্টিপ, মানে একদম স্টিপ জায়গা, একদম পুরো পারপেন্ডিকুলার টাইপসের রাস্তার মতন আসছে। এই মার্শাল গাড়ি বলে এটা পসিবল, অন্য কোনো গাড়িতে এটা পসিবল নয়। আর ওইদিকে পাহাড় ফাহাড় আছে দেখা যাচ্ছে, গাছ ফাছ আছে। গাড়ির চাকাটা কোথায় দাঁড়িয়ে আছে দেখো, একদম আছে জাস্ট। দেখো আমাদের গাড়িটা কোথায় দাঁড়িয়ে আছে, একদম জাস্ট। একদম ব্যাক টু ব্যাক নামছে, আমাদের গাড়িটা এখানে দাঁড়িয়েছে। খুব জায়গা আছে। যাই হোক, দূরের ভিউটা দেখা যাচ্ছে। সেই ভিউ আসছে ওইদিকে একবারে। উপর দিকে উঠছি, এখন রাস্তাটা আরও খারাপ হতে থাকছে। আর যেহেতু আকাশটা পুরো ক্লিয়ার আছে না, ভালোভাবে দেখা যাচ্ছে। আশা করি এরকমই যদি ওয়েদার উপরে থাকে তাহলে একদম সেরা ভিউ দেখা যাবে।
कति छापिटा लागेछ জলটা পুরো কালো, ওই জন্য এই জায়গাটার নাম হচ্ছে কালাপুকুর। এটার নাম এখন আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটার নাম হচ্ছে কালাপুকুরি। আর সান্দাকফু যে একদম ওই যে ওই পিকটা, ওই টপটা, এখানেও মানে মোটামুটি অনেক হোমস্টে টাইপসের আছে। এখানে সবাই এখানে থাকে। প্রথমে আমরা ঠিক মানে অ্যাকচুয়ালি কি আমাদের প্ল্যান তো প্রথমে সান্দাকফু অব্দি যাওয়াই ছিল, কিন্তু বাপরে কি হাওয়া দিচ্ছে এদিকে। কিন্তু যেহেতু আমাদের হোটেল পাওয়া যাচ্ছিল না, তার জন্য প্রথমে আমাদের বলেছিল যে এখানে অবধি আমরা স্টে করবো, এরপরে আমাদের এখান থেকে উপরে ট্রেক করে সান্দাকফু অবধি যেতে হবে। কিন্তু যাই হোক, এখন লাস্ট অবধি আমরা জানতে পারলাম যে আমাদের মোটামুটি একটা হোটেল ঠিক করে দেওয়া হয়েছে। তো দেখি এখন কালাপুকুরির দিকে যাই, দেখি কালাপুকুরি। তো এটাই হচ্ছে কালাপুকুরি। এখানে আমাদের একটা হল্ট করা, ওখানে ওয়েট করলাম, ফটো তুললাম। আর আমরা যাব হচ্ছে একদম ওই উপর দিকে। তো কালাপুকুরিতে হল্ট দেওয়ার পরে এবার আমরা আবার উপর দিকে উঠছি। এখনও মোটামুটি বলছে 7 কিলোমিটার বাকি আছে উপরে। এখনই রাস্তার অবস্থা খুব খারাপ। উপরে কি আছে পরে রিয়াটা দেখ না পতাকা। তো আমরা মোটামুটি আর 3 কিলোমিটার বাকি আছে পৌঁছাতে। এখন একটা জায়গায় আমরা হল্ট করেছি। এই এখান থেকে ভিউটা দেখো, ওই যে উপরে দেখো ভিউটা, বাপরে ভাই কি লাগছে, রাস্তা দেখো ওই ছোটো ছোটো, মানে এটা একটা কাইন্ড অফ ছোট্ট জায়গা যেখানে টয়লেট করার জায়গা আছে। এখানে একটা হোমস্টে আছে, এখানে সব ভিলেজ টাইপসের আছে। আর এইদিকে ভিউটা দেখো, ও কি লাগছে এইদিকে, এই লাগছে একবারে। সরে যা ট্রেকিং করবে তারা হয়তো এই রাস্তা দিয়ে যাবে, উপরে দিকে উঠবে। লেখা আছে আর মোটামুটি 2 কিলোমিটার আছে। 2 কিলোমিটার পরে আমরা পৌঁছে যাবো।
বাজে হচ্ছে দুপুর 12টা 15। এরকম টাইমে ওইটা হচ্ছে 12টা 15। এরকম টাইমে এরকম ওয়েদারে কলকাতা হলে পৌঁছে গেলাম সান্দাকফু টপ। একটা হোমস্টে আছে আমাদের। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি। এইখান থেকে দেখা যাচ্ছে এইদিকে আছে, এইদিকে কাঞ্চনজঙ্ঘা পিক দেখা যাচ্ছে, এই যে এইটা। আর এদিকে মাউন্ট এভারেস্ট কোথাও আছে, এখন পুরো মেঘে ঢাকা, তার জন্য দেখা যাচ্ছে না। আর এদিক দিয়ে আমাদের যেতে হবে আমাদের হোমস্টের দিকে। এই যে এদিক থেকে গাড়ি আর যাবে না, কিন্তু আমাদের যেতে হবে ব্যাগ প্যাক নিয়ে। সবাই এখন আনলোড করছি, যাই এবার হোমস্টেতে দেখাচ্ছি গিয়ে হোমস্টের ভিউটা কেমন আছে। এখানে সব বরফ পড়ে আছে, মানে বরফ পড়েছিল ঠিক আছে, কিন্তু এখন আর নেই, যেহেতু এখন ক্লিয়ার স্কাই হয়ে গেছে। তো আমরা যাচ্ছি এখন আমাদের হোমস্টের দিকে। এই যে এদিকে আছে, তো এই যে এটা আমাদের হোমস্টে। হোমস্টেতে ঢুকে যাচ্ছি এখন আমরা। এটা আমাদের হোমস্টে। এই যে এখানে এরকম বেড ফেড রাখা আছে, 4টে বেড। এই যে 4টে বেড, বসার জায়গা। আর হচ্ছে এখানে সব ফটো আছে, ওখানে ঠাকুরের জায়গা আছে। এই যে এটা হচ্ছে আমাদের রুম, আর সাইডে আছে একটা বাথরুমও আছে। দেখি, হ্যাঁ এটা হচ্ছে এখানে বাথরুম। যাই হোক ঠিকই আছে, ভালোই বেশ। তো ফাইনালি সান্দাকফু হোমে চলে এসেছি। আর আমাদের ঠিক রুমটার যে রুমটা দিয়েছে, সেই রুমটার ঠিক বাইরে বরফ জমে আছে, সেটা আমি দেখাচ্ছি। এই যে দেখো, আর এখান থেকে ভিউ বাইরে, এইটা হচ্ছে বাইরের ভিউ। উপর থেকে ওই যে ওইখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তো এইটা হচ্ছে আলটিমেট ফাইনাল ডেস্টিনেশন আমাদের। এই যে এইটা হচ্ছে আমাদের হোমস্টেটা, এইটা হোমস্টে। আর হোমস্টের বাইরে থেকে ভিউ হচ্ছে এইটা। ওই দেখো উপরে একটা জায়গা আছে, ওখানে একটা ভিউ জায়গা আছে। আর এখান দিয়ে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ভিউটা মানে সেরা একদম। আর এইদিকে একটা পাহাড়ের মতন আছে, সেটা অন্ধকার লাগছে এখন যদিও, কিন্তু এখানে পুরো বরফ জমে আছে। এইটা হচ্ছে আমাদের লোকালিটিটা। তো দেখো, তোমরা যদি কেউ আগে থেকে এখানে বুকিং করো সবচেয়ে বেস্ট হবে, কারণ ওখানে একটা আছে ওই যে হোটেল সানরাইজ বলে যেটা লেখা আছে, ওই যে এইখানটা হচ্ছে সবচেয়ে টপমোস্ট। আর এই হোটেলটা থেকেই তুমি মোটামুটি সানরাইজটা দেখতে পাবে। এখান থেকে একদম বেস্ট ভিউ আসে। আমাদেরটা মোটামুটি একটু নিচে আছে, এই যে ইয়েলো কালারে যেটা আছে। যাই হোক, আর এই দিকটা এখন আমরা একটুখানি হাঁটতে ঘুরতে বেরিয়েছি। বিশাল ঠান্ডা, ফুরফুরে হাওয়া দিচ্ছে। রোদ আছে কিন্তু ফুরফুরে হাওয়া দিচ্ছে। আর এখান থেকে পুরো একদম পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, ওই দেখো। আর এদিকে পুরো মেঘে ঢাকা, একদম সেরা জায়গা আছে এখানে। না ভাই নেই, প্রবলেম হচ্ছে কি এখানে টাওয়ারে একটু প্রবলেম হচ্ছে মোবাইল ফোনের। তবে একটা জিনিস দেখলাম, এখানে একটা এসটিডি বুথ আছে, যেখান থেকে তোমরা চাইলে কল ফল করে নিতে পারো। এখানে ভিউটা দেখো, অনেক হোটেল আছে এখানে, হোটেল নামও কি একটা লেখা আছে। আর এই দিকটা এখানে একটা বড় করে পোস্টার লাগানো আছে, সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক বলে বড় করে লেখা আছে, লিভ নাথিং বাট ফুটপ্রিন্টস অ্যান্ড টেক নাথিং বাট মেমোরিজ। একদম সত্যি কথা, সেরা জায়গা যাকে বলে। ঠিক আছে,
এখান থেকে আরও ভালো করে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাটাকে। আমরা একটু উপরে উঠে এসেছি, পতাকার জায়গা, চারিপাশে শুধু পতাকা লাগানো আছে। এখানে কি সুন্দর মেঘগুলো গাছের মধ্যে দিয়ে উড়ে যাচ্ছে, কি লাগছে দেখতে, একদম একটা সেরা অনুভূতি যাকে বলে। তো আরেকটা জিনিস শুনতে পেলাম আমরা আমাদের হোটেল থেকে, আমাদের বলছে যে এখানে যেসব মানে ওই সানরাইজ বা ওগুলো যেগুলো উপরে আছে সেগুলো জানি না কী ব্যাপার, বা আমি আগে দেখেছিলাম বা শুনেছিলাম যে এরকম ওদের নাকি কারেন্টের ব্যবস্থা আছে, প্লাস হচ্ছে টাওয়ার না থাকলে ওয়াইফাই আছে। কিন্তু আমাদের যেসব নিচে যেগুলো আছে সেসবগুলোতে ওয়াইফাই বা টাওয়ার কিছু নেই। ওদের বললো যে সব কিছু সোলারে চলে, আর সোলার তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যা মেঘলা ওয়েদার, এখানে সোলার খুব একটা বেশি চলবে না। আর জেনারেটারের ব্যবস্থা আছে, বাট ওটা শুধু বিকেলে 1 ঘন্টার জন্য আছে। তো আমি বলবো বেটার নিজের ওপিনিয়নে যে তোমরা যদি কেউ ওখানে আসতে চাও তো আগের থেকে তোমরা হোটেল নিচে যখন থাকবে তখন থেকেই তোমরা কোনো হোটেলের নাম্বার বা কিছু বুক করে নেবে, দিয়ে তারপরে ওখান থেকে গাড়ি বুক করে মানেভাঞ্জন থেকে উঠবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। নাহলে কী হবে, এখানে এসে তোমরা যে এজেন্ট ধরবে সেই এজেন্ট তোমাদের একটা ওদের নিজস্ব চয়েস মতো একটা হোটেল দিয়ে দেবে, যেটা হয়তো তোমাদের প্রেফারেন্স নেই, খুব একটা ভালো নাও হতে পারে। মানে এখানে যেমন আমি শুনলাম যে কারেন্ট এখন অ্যাভেলেবেল নেই, তো আমাদের এই গোপ্রো বা মোবাইল যেগুলো আছে সেগুলো চার্জ করতেও ঝামেলা আছে। তো সেসব তোমরা একটু ভেবে চিন্তে যখন আসবে তখন করবে। আর আমি পারলে তোমাদের ওই হোটেলের যেসব বড় হোটেলগুলো আছে উপর দিকে সেসবগুলোর নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস আমি শেয়ার করতে চেষ্টা করবো তোমাদের সাথে। ভালো করে কিছু বলে দিয়ে করা। এইটা প্রথমে একটা ইয়াতে সেই ট্যাগলাইন হয় না, ওইখানে বলে দিই। তো আমরা আরেকটা জায়গায় একটু উঠে যাচ্ছি, দেখি কি আছে এখানে। বাহ, খুব সুন্দর জায়গা, একটা ওয়াচ টাওয়ারের মতো আছে এখানে, এখান থেকে ভিউটা আরো ভালো দেখা যাচ্ছে। সুন্দর জায়গা, খুব সুন্দর। বরফ পড়ে আছে রে জঙ্গলগুলোতে, জঙ্গলগুলোতে বরফ পড়ে আছে বাম দিকে। এই যে এখানে জঙ্গল পুরো বরফ ঝেঁকে আছে একদম। ও তাই চলে এসেছি আমরা, সেরা জায়গা, সেরা জায়গা একদম। ওই জায়গার কোনো ইয়া নেই। যে পিছনে পিছনে আমার এখন কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যাচ্ছে, ওই যে দেখো এখানে দাঁড়িয়ে আছি, এখানে এরকম করে কি আরাম। ওহ, কি ভিউর মধ্যে দিয়ে আমরা দেখছি এখন দাঁড়িয়ে, মানে এই জন্যই তো আসা, এই জন্যই এত কিছু, সব কলকাতার সে গরম ছেড়ে এত দূর আসা। কি হাওয়া দিচ্ছে এখানে, হ্যাঁ এত সুন্দর হাওয়া, এত সুন্দর ক্লিয়ার ওয়েদার, মাঝখান দিয়ে ফার্ন ট্রি আর উপরে কাঞ্চনজঙ্ঘা। এই যে তো আমাদের এখন দুপুরের খাবার চলে এসছে, দুপুরের লাঞ্চ হচ্ছে খিচুড়ি আর হচ্ছে ডিমের অমলেট। এই যে দেখো, এই হচ্ছে খিচুড়ি, এদিকে একটু স্যালাড পাস করে দিস। হ্যাঁ, আর এবারে আমরা দুপুরে লাঞ্চ ফাঞ্চ করবো, করে তারপর একটু উপরে মন্দির আছে, একটা মন্দির দেখতে যাব, আর একটু সানরাইজ ভিউ পয়েন্টে যাব। তো চলো এরপরে দেখাচ্ছি উপরে। তো এখন দুপুরবেলা এই লাঞ্চ করছি, খাবারটা কিন্তু সেরা টেস্ট বানিয়েছে। একটা খিচুড়িতে একটা অন্যরকম ফ্লেভার আছে, মানে আমাদের মতো সাধারণ খিচুড়িটা নয়। আর খিচুড়ির সাথে অমলেটটা দিয়েছে আর পাঁপড় দিয়েছে, সেটা কিন্তু খুব সেরা লাগছে। এনভায়রনমেন্ট এরকম মেঘের রাজ্যে বসে আমরা এরকম খিচুড়ি খাচ্ছি, মুখ থেকে হাওয়া বেরোলেই ধোঁয়া বেরোচ্ছে, ঠান্ডা হাওয়া, এত সুন্দর, একদম লাভলি এক্সপিরিয়েন্স একটা। তো এখন আমরা দুপুরের খাবার দাবার খেয়ে নিয়ে একটু রেস্ট নিচ্ছি ভাবলাম। দি দেখো জানলা দিয়ে বাইরের ভিউটা দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এইটা হচ্ছে জানলা, আর এই জানলা দিয়ে বাইরের ভিউ হচ্ছে এইটা। সকালবেলা ঘুম থেকে উঠে এখান থেকে আমরা সানরাইজ দেখতে পারবো, এত সুন্দর জায়গায় আমাদের হোমস্টেটা আছে। সব ভালো হোমস্টেটার, শুধু একটুখানি যদি চার্জিং পোর্ট বা এসব কিছু থাকতো তাহলে একদম ফুল 10/10 রেটিং হয়ে যেত। যাই হোক, তো
খেয়ে রেস্ট ফেস্ট নিয়ে এখন একটু মন্দির ঘুরতে যাচ্ছি। এই রাস্তাটা একটুখানি হেঁটে 10 মিনিটের মতো রাস্তা আছে। এই যে এটা হচ্ছে রোড টু টেম্পল। এখন যাচ্ছি সেই দিকেই, দেখি দেখাতে নিয়ে যাবো তোমাদেরকে। বন্ধুগুলো আসছে সব, কই